এখন প্রশ্নটা হচ্ছে যে পরিবর্তন তো প্রকৃতির নিয়ম, পরিবর্তন হবেই। যে পরিবর্তনটা আমরা দেখেছি ইন্টারনেট ইউজারের ক্ষেত্রে 100 মিলিয়ন ইউজার হতে কত বছর লেগেছে, ফেসবুক সেই 100 মিলিয়ন পরিমাণ ইউজার তৈরি করতে কত বছর লেগেছে, আর চ্যাট জিপিটি কত অল্প সময়ে মাত্র কয়েক মাসে সেই পরিমাণ ইউজার তারা তৈরি করতে পেরেছে। এই কারণেই কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা প্রফেসর ক্লাউস শোয়াব বলেছেন যে আসলে চতুর্থ শিল্প বিপ্লবের সবচেয়ে মারাত্মক যে ঝুঁকি সেটা হচ্ছে যে ব্যাপক পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। এই যে বিশাল পরিবর্তন এত দ্রুত সময় হচ্ছে, এইটার সাথে আসলে কোনো দেশ, কোনো জাতি, কোনো কোম্পানি, কোনো সংগঠন, কোনো ব্যক্তি যদি খাপ খাইতে না পারে তাহলে সে আসলে পুরোই ইররিলেভেন্ট হয়ে যাবে পুরো সিস্টেম থেকে। আর এখানেই আসলে মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই গত 10 বছর ধরে বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইক্রোচিপ ডিজাইনিং, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের সক্ষমতা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আসলে শ্রমনির্ভর অর্থনীতির উপরে দাঁড়িয়ে খুব বেশি দিন আমরা নিশ্চিন্ত থাকতে পারবো না। আর সেই কারণেই আমরা জামিল আজহার ভাইয়ের যে আইডিয়া আমাকে কয়েক মাস আগে, 6 মাস আগে দিয়েছিলেন, যে আমরা এআই পাওয়ার্ড কিছু টুল আমরা ব্যবহার করব, যেগুলো আমরা নিজেরাই তৈরি করব, যেগুলো দিয়ে আমরা একদিকে যেরকম নাগরিকদেরকে সেবা দিব, অপরদিকে সরকারের ব্যবস্থাটাকে আমরা আরও ট্রান্সপারেন্ট, আরও স্মার্ট, ইফিশিয়েন্ট করব, ফাস্টার করব প্রসেস, এবং ভবিষ্যতে আমাদের হিউম্যান রিসোর্সকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে প্রথম পিলার স্মার্ট সিটিজেন, যারা হবে সৃজনশীল, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক, সমস্যা সমাধানকারী, সেরকম একটা স্মার্ট প্রজন্ম গড়ে তোলার জন্য উৎসাহ দিতে পারব। আর এই পুরো স্মার্ট বাংলাদেশের 4টা পিলার, সবগুলো টার্গেট ফিল আপ করতে হলে আমাদের পাবলিক, প্রাইভেট অ্যান্ড অ্যাকাডেমিয়া পার্টনারশিপ সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা দেখেছেন যে gbrain.bd.ai এই পুরো প্ল্যাটফর্ম, এই এআই পাওয়ার টুল তৈরি করার জন্য সরকার অল্প কিছু, মাত্র 25 লক্ষ টাকা উদ্ভাবনী ফান্ড দিয়েছে। এখানে বিশাল একটা বিনিয়োগ ওরিয়ন ইনফরমেটিক্স করেছে, এবং মেধার যে সমন্বয়টা ঘটিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে সরকার, বেসরকারি খাত এবং আমাদের শিক্ষা, এই 3টা স্টেক হোল্ডার একসাথে কাজ করলে যে চমৎকার জিনিসগুলো তৈরি হতে পারে। কারণ গভর্নমেন্টের ভেতর থেকে কিন্তু আইডিয়া আসে খুব কম, ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু জানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তরুণ ছাত্রছাত্রী, উদ্ভাবক, গবেষক, তারা। আমরা আজকে হয়তো চ্যাট জিপিটি, ওপেন এআই এর 2টা প্রোডাক্ট ব্যবহার করছি, কিন্তু আমরা কি জানি যে এখন স্ট্যানফোর্ড কিংবা ইউসি বার্কলে, এমআইটি, হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজে তাদের ল্যাবরেটরিতে কোন পর্যায়ের এআই নিয়ে তারা গবেষণা করছে? আমরা কিন্তু জানি না। 10 বছর আগে যখন এআই নিয়ে কোনো লেকচার আমরা শুনতাম, কোনো প্রেজেন্টেশন বা ফিউচার কোনো একটা প্রেডিকশন আমরা শুনতাম, আমরা অনেকে হাসতাম, অনেকে সন্দেহ করতাম, অনেকে অবিশ্বাস করতাম, যেটা হয়তো আমাদের লাইফ টাইমে আমরা দেখে যেতে পারবো না, হলেও 50 বছর পরে হবে। কিন্তু 10 বছর আগের অনুমান আজকে কিন্তু বাস্তবতায় পরিণত হয়েছে, এবং এটার জন্য সিলিকন ভ্যালিতে যেতে হচ্ছে না। আজকে আইসিটি টাওয়ারের আগারগাঁওতে আমাদের দেশের ডেভেলপাররা, তারা কিন্তু চ্যাট জিপিটি তৈরি করছে। আমাদের এখানে আমরা কনস্টিটিউশন জিপিটি একটা পাইলট শুরু করেছিলাম, ভুল ত্রুটি থাকতে পারে, প্রসেস হয়তো স্লো হতে পারে, কিন্তু আমাদের গর্ব যে আমাদের দেশের মেধাবী ছাত্রছাত্রী এবং ডেভেলপাররা তারা কিন্তু এটা তৈরি করেছে। আমরা বাজেট জিপিটি তৈরি করেছিলাম, বাজেট বক্তব্যেও মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সংসদে আমি তুলে ধরেছিলাম। অন্ততপক্ষে এখন
আমাদের সাংবাদিক বন্ধুগণ, কোনো ছাত্রছাত্রী যে কোনো জায়গা থেকে বিশ্বের যদি বাংলাদেশের বাজেট সম্পর্কে জানতে চায়, বাজেট কত, হ্যাঁ আপনারা বলবেন সার্চ ইঞ্জিন তো আছে, একটু আগে জামিল ভাই সেটা ব্যাখ্যা দিয়েছেন। সার্চ ইঞ্জিন কি ওয়ার্ডের ওপরে ভিত্তি করে এটা খুঁজে বের করে আপনাকে রেজাল্ট দেয় এবং অ্যাভেলেবল যে তথ্যপাত্র আছে সেগুলোকে সোর্সিং করে। কিন্তু আমাদের যে জেনারেটিভ প্রেডিক্টিভ ট্রান্সফর্মার, যেটা কনস্টিটিউশন জিপিটি কিংবা বাজেট জিপিটি, তারা কিন্তু নিজেরাই এটাকে প্রেডিক্ট করে, তারপরে সার্চ করে, তারপরে অর্গানাইজ করে, তারপর কিন্তু রেজাল্টটা জেনারেট করে আপনাকে দেয়। এই যে জেনারেটিভ পাওয়ারটা, এটা যত বেশি প্রসেসিং পাওয়ার আমরা পাবো, আমাদের জিপিইউ ইতিমধ্যে আমরা ন্যাশনাল ডেটা সেন্টারে আমরা সেট আপ করেছি। আমাদের এখানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একদল ছেলে মেয়ে কাজ করছে, মেধাবী ছেলে মেয়ে। এখন আমরা ফিউচারে ক্লাউডে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা ওরাকলের গভর্নমেন্ট ক্লাউড নিয়েছি, কিন্তু ওরাকল আমাদের প্রেমিসেসে কিন্তু আমরা সেট আপ করেছি। অর্থাৎ যেই ধরনের সেবা নিতে আগে সিঙ্গাপুরে আমাদের তথ্য হোস্ট করতে হতো, সেই একই ধরনের কিন্তু বিশ্বমানের ক্লাউড এখন আমাদের নিজস্ব টিয়ার 4 ডেটা সেন্টারে আমরা সেট আপ করেছি। আমাদের ন্যাশনাল ডেটা সেন্টারে এখন আমাদের এই gbrainbd.ai আমরা এটা মাইগ্রেট করে পাইলটে ডেভেলপ করেছি আমরা মাইক্রোসফট অ্যাজিওরে, কিন্তু আমরা এটা মাইগ্রেশন শুরু করছি। অল্প কিছুদিনের মধ্যেই আমরা এটা ট্রান্সফার করে সম্পূর্ণ জিব্রেইন আমাদের ন্যাশনাল ডেটা সেন্টারে আমরা হোস্ট করব, আমরা প্রসেস করব, আমরা ডেভেলপ করব। ফার্দার আপগ্রেডেশন, গতকালকে আমাদের স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের এক্সিকিউটিভ কমিটির 4র্থ সভায় মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন যে গত মে মাসে আমরা আমাদের বিসিসির তৈরি করা, যেটা আসলে করোনার মধ্যে প্রয়োজন ছিল, আমাদের একটা ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন তৈরি করা, যাতে জুম কিংবা আপনার ওয়েবএক্স অথবা আপনার স্কাইপ, আমরা যেই প্ল্যাটফর্মে কথা বলি না কেন, আমাদের ডেটাগুলো কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। যত মিটিং, যত ভিডিও কন্টেন্ট, এভরিথিং, যত কমিউনিকেশন, আমাদের কিছু ক্লাসিফাইড এক্সক্লুসিভ মিটিংয়ের জন্য আমাদের ডেটাগুলো নিজের ডেটা সেন্টার হোস্ট করা প্রয়োজন দেখা দিয়েছিল। কিছু ডিপ্লোম্যাটিক মিটিং, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের কিছু রিকোয়ারমেন্ট ছিল, আমরা কিন্তু বৈঠকটা তৈরি করেছিলাম। তো সেইটা কিন্তু এখন আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।